আমি তো চলেই আসলাম। তো রাস্তাঘাটের যে অবস্থা, কোন দিকে লাভবো, সব সাইডটা বাগান চুগান হয়ে গেছে, কারণ পালু তো একটু কোয়া যাইতো। কি রে বড় ভাই না? কি রে ও বড় ভাই না? ভাই আই তো ওইদিকে হাইটে কোন যাচ্ছে, কই দেই যাই দেখো কি। ও বড় ভাই, এই কিরে নাইট না? হ্যাঁ একদম ভালো আছিস ভাই তুই? হ্যাঁ তো মেলা বড় হয়ে গেছিস, তা আমি তো বাড়ি ঘর দিয়ে চিনছিলাম না। ওই যে আয়। আমাকে বাড়ি ওই যে। এই কি রে ভাই, তুই হঠাৎ ঝপ করে বাড়ি চলে আসলি? কেন, আমি তো সব ফোন দিয়ে কয়ে দিছি তোর ভাবি যে আমি বাড়ি আসতেছি, সে ফোন টোন ধরতেস না এখন। বাড়ি চলে আসি, ফোনও ধরতেস না। বাড়ি নেই এখন। আয় বাড়ি আয়, আব্বার সাথে কথা আছে আয়। ভাইয়া ভাবির সাথে কথা কেস, ভাবি তো আমাকে বাড়ি থাকেই না। যাই আব্বার সাথে দেখা করে আসি। কিরে আয়, দাঁড়ায় রেছিস কেন? আয়। বাড়ি ঘর ধরে অবস্থা নেই, টাকা তো কম পাঠালাম না। তোর ভাবির কাছে যে পরিমাণ টাকা পাঠাইছি তা তোদিন বিল্ডিং হবে আমাকে রাস্তার কোলে। রাস্তার কোলে যাই কিন্তু ভেনুটাও ভালো বিল্ডিং করতে পারিস। কি অবস্থা এ বাড়ি ঘর ধরে রে, এ মানুষজন থাকে, এই জায়গায় বোঝা যাচ্ছে মানুষজন থাকে। কিসের টাকা পাঠাইছাও, কার কাছে টাকা পাঠাইছাও? আমরা তো না খাওয়ার জ্বালায় মরতেছি আর তুমি বাড়ি বাড়ি করতে চাও। এই তাহলে আব্বার ডাক দে, যা আব্বার ডেকে নিয়ে আয়। আব্বার এসে মাঠে আরে তাহলে তোর ভাবির ডেকে নিয়ে আয়, যা। থাকেই না, ভাবি তো এনে থাকেই না। ভাবি কবে তাওয়ার বাড়ি চলে গেছ? বাড়ি ঘর ধরে যে অবস্থা দেখতেছি, আর যে পরিমাণ আমি টাকা পাঠা 50-60 লাখ টাকা পাঠাইছি আমি প্রায় আমার বোর কাছে, যা ঘুরেছে। এখন আমার কি টাকা পয়সা নিয়ে সব কি মেরে দিলে নাকি? এগের যে অবস্থা দেখতেছি আমি, তো এরা তো মনে হয় ভালো মন্দ খাওয়া দাওয়া পায় না। আর আমি এগের জন্য প্রতি মাসে মাসে আলাদা করে 60,000 টাকা পাঠাইছি। মেরেই দিলে, আব্বাও নেই, আব্বার সাথে একটু আলোচনা করবো, ফোনে গেল 50-60 লাখ টাকা সাইড খানিক কথায়। আব্বা, ও আব্বা, এই, ও ভাইয়া বাড়ি আইছে। কোন ভাইয়া? বড় ভাইয়া। বাড়ি আইছে? উসাক্কা হ্যাঁ কিরম করে বাড়ি আসলে? আমার কাছে ফোন টোন দেওয়ার নামে খোঁজ নেই। কখন আইছে? তোর সাথে কন্তে দেখা হয়েছে? ওই যে আমাদের ওই পুকুর গাড়ির সামনে আছে। চল দিন দেই কিরকম বাড়ি চলে আসে ছেলে, আমার তো বুঝলাম না। আব্বা চলো তালি। ওই কোনে দাঁড়াই রয়েছে ভাই? ভাই ওই যে ওই পাশে দাঁড়াইছে, ওই তো আমাদের গলিতে। বলেছি দাঁড়াই রয়েছে। এই কখন ভাই সাহেব, তুই কিরকম না খেয়ে চলে আসলে? আমি তো কিছু বুঝলাম না। সব তো কয়ে দিছি তোমার বৌমার কাছে। বৌমা কেন থাকে? তুই বৌমার কাছে কয়ে দিছিস? তো বৌমা কোনে থাকে? তা তোর বৌমা কোনে থাকে? সে তুই যা, আর ওই 2 মাস পরে আমার এখানে ছিল। আমি টাকা পাঠাই আর ও কয় তোমার আব্বাকে খাওয়া দাওয়া, আজকে এই যে কাপড় চোপড় কিনা, আমি তো প্রায় তোমাকে জন্য না হলে প্রতি মাসে মাসে 60,000 টাকা পাঠাই। এই কখন কি করছে? হ্যাঁ শোনো, তো তুমি তুমি একটু খোঁজ খবর নিবা না? আমি আমার কাছে কি ফোন আছে আর তুই আর সেই আমি কই ফোনের কিছু বুঝি? তা আমি ফোন দিলেই কয় যে আব্বা বাড়ি নেই, আব্বা মাঠে কাজে গেছে, না হলে বাজারে গেছে, আমার তো শুধু এই কয়। এই জন্য তো তুই তোমার কাছে তুই ফোন বিদেশ করলাম। গেছিস আর 4 বছর। হুম। 4 বছরের মধ্যে তুই যাওয়ার 2 মাস পরে ওই বউ চলে গেছে। আর আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। মাঝে তোর ভাই পাঠাইলাম তোর শ্বশুর বাড়ি। হুম। তোর শ্বশুরকালে কি যে ও আমার সাথে জ্ঞানজাম করে কোনে গেছে আমি জানি না। তুই এক কাজ কর, তুই আছে তোর শ্বশুরের কাছে ফোন দে। আমি তোর শ্বশুরের নাম্বার নিয়ে আসছি, আমার কাছে নাম্বার আছে। শ্বশুরের কাছে ফোন দে, শোন যে তোর বউ অরিজিনাল কোনে কি দেখি করেছিস। আমাদের কাছে তো আমরা না খাওয়া দাওয়ায় মরতেছি, তুই জানিস। 50-60 লাখ টাকা, তাহলে কি করা যায়? তুই ফোন দে, তোর বউর কাছে ফোন দে। পছন্দের এইখানে। বুঝাস? তুই তো ফোন তো ধরতেস না, ফোন তো ব্যস্ত দেখাচ্ছে। এবার শ্বশুরিটাই দিচ্ছি। আবার রিং হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো। আপনার মায়ে কি আপনাকে বাড়ি রয়েছে নাকি? মা এই আমাদের বাড়ির রেস্কেরা জামাই? হ্যাঁ এই জামাই। আমার কাছে তো এই নাম্বার ছিল না। তা তুমি দেশে আইসাও কবে? এই যে কেবলমাত্র আসলাম, আইসা এখন আব্বাকের সাথে কথা হচ্ছে, আব্বার কাছে বউ বাড়ি নেই, তাই তোমাকে তো ফোন দিলাম।
বাবা রে, ও তো আসছে তুমি যাওয়ার 2 মাস পরে তোমাকে বাড়িতে আসলাম আর না আসে আমি ওই সেই কি দেখি ঠুকি নাকি একটু গরম দিছি দিলি ও মোট কথা সে আমার সাথে গ্যাঞ্জাম করে ওই যে গেছে এই পর্যন্ত আমার সাথে কোনো যোগাযোগ হয়নি। আমি তো জানি যে তোমার সাথে মনে হয় যোগাযোগ হয়। তা আপনারা একটু খোঁজ খবর নেননি? আমার কাছ থেকে ওই আপনাদের এই 2 বছরের ভিতর আমার কাছে টাকা নিয়েই গেছে। আমি আসার 1 ঘন্টা আগে আমার সাথে কথা হয়েছে, এখন আর ফোন ধরতেছ না। তুমি দেশে আসার পরে মানে এয়ারপোর্টে লাইভ ফোন দিলে আর ফোন দিতেছে না, না। আর ফোন ধরতেছ না। এখন তো আমি বাড়ি এসে শুনি যে সে বাড়ি নেই নাকি, আমি সে যাওয়ার 2 মাস পরের থেকে। তা আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন। আমি আর কি করে খোঁজ নেবো, আমার তো কোনো ফোন টোন নেই, আর ওই ফোন দিলেও ফোন ধরে না, ওর নাম্বার তো আমার কাছে নেই। এখন আমার তো 50-60 লাখ টাকা সব সব ওর অ্যাকাউন্টে গেছে, তাহলে এখন আমি কি করব? এখন বাবা কি করবা, এখন আমার মাই হলে কি হবে, এখন আসলে ও তো বেলাইন হয়ে গেছে। তা তুমি একটু যোগাযোগ করে দেখো যে কোনো মাধ্যমে কোন জায়গায় আছে সেই লোকেশনটা বেরো করা যায় কিনা। আচ্ছা।